নমস্কার। পশ্চিমবঙ্গে যেসব কর্মরত শিক্ষক আছেন যাদের সুপ্রিম কোর্টের আদেশে টেট দিতে বাধ্যতামূলক করা হয়েছে, মানে টেট বাধ্যতামূলক। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ, প্রত্যেকে টেট দিতে হবে এবং জেনারেল টেটের মাধ্যমে, হয়তো ধরুন কোনো স্পেশাল টেট নেওয়া হলো না, জেনারেল টেট সেইভাবে প্রশ্নপত্র হলো। আপনাদের একটা যথেষ্ট বয়স হয়েছে, সবচেয়ে বড় কথা পরীক্ষা দেওয়াটাই খুব কঠিন, কিন্তু ধরুন আপনি পরীক্ষা দিতে বাধ্য হলেন। আর এই পরীক্ষাতে মোটামুটি যে পশ্চিমবঙ্গে 1,25,000 টিচার বসবেন, তাতে ধরে নিলাম 5,000 তারা পাস করলেন এবং তাদের চাকরিটি বজায় থাকলো। 1,20,000 শিক্ষক শিক্ষিকার চাকরিটি চলে গেল। এবার কি তাহলে দাঁড়াবে? মন দিয়ে শুনতে থাকুন। প্রথমেই বলি, প্রত্যেক টিচার মোটামুটি তাদের সার্ভিস পিরিয়ডটা আমি 20 বছরের কাছাকাছি ধরছি। কারো হয়তো 2-4 বছর 5 বছর বেশি হবে, কারোর হয়তো 1-2 বছর কম হবে। তো এভারেজ আমি 20 বছর তার চাকরি জীবন ধরে নিচ্ছি। তাতে গ্র্যাজুইটি বাবদ সর্বনিম্ন 16 লাখ টাকা পাবেন। গ্র্যাজুইটি বাবদ সর্বনিম্ন 16 লাখ টাকা পাবেন। আর পিএফ সঞ্চয় যাই ঘটুক না কেন 12 লাখ ধরে নিচ্ছি। কারো ক্ষেত্রে হয়তো 15 লাখ হবে, কারো ক্ষেত্রে 10 লাখ হবে, তো আমি হিসাবে সুবিধার্থে 12 লাখ ধরে নিচ্ছি। কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়, যদি চাকরিটি বজায় না থাকে তাহলে তার অবসরকালীন সব সুযোগ সুবিধা দিয়ে তাকে বিদায় করতে হবে এবং তিনি পেনশনের অধিকারী। এখন পেনশন নিয়ে যাচ্ছি না, তাহলে প্রথমে যদি 1,20,000 শিক্ষক শিক্ষিকা এই চাকরি থেকে বেরিয়ে যান, স্কুলগুলোর কী দশা হবে সে ব্যাপারে আর যাচ্ছি না, কিন্তু বর্তমান সরকারের আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলছি। দেখুন, তার একজন টিচারের জন্য গ্র্যাজুইটি বাবদ 16 লাখ এবং পিএফ বাবদ 12 লাখ, মোট 28 লাখ টাকা দিতে হবে। যেসব শিক্ষক শিক্ষিকা আছেন, হয়তো এনারা প্রায় 14 বছর বা 12 বছর ধরে রিটায়ারমেন্ট হতেন ধাপে ধাপে, কোনো সালে হয়তো 5,000, কোনো সালে 10,000, এভাবে 12 থেকে 14 বছর ধরে কিন্তু রিটায়ারমেন্টটা হতো। কিন্তু একসাথে যদি রিটায়ারমেন্ট হয় তাহলে গভর্নমেন্টকে কিন্তু তার যে পাওনা গন্ডা সেটা বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ অবসরকালীন সুযোগ সুবিধাগুলো দিয়ে দিতে হবে। তাহলে একজন টিচার প্রতি যদি 28 লাখ টাকা, মিনিমাম 28 লাখ টাকা যদি একজন শিক্ষক বা শিক্ষিকাকে দিতে হয়, এইরকম 1,20,000 শিক্ষক শিক্ষিকাকে যদি দিতে হয়, তাহলে গভর্নমেন্টের একসাথে 33,600 কোটি টাকার ব্যবস্থা করতে হবে শুধুমাত্র এই অবসরকালীন সুযোগ সুবিধাগুলি দেওয়ার জন্য, মানে তাদের যে পাওনা সেটা মিটিয়ে দেওয়ার জন্য। অ্যামাউন্ট আবার ভাবুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের অবস্থা আরও খারাপ হয়ে যাবে, উত্তরপ্রদেশ তো আরও অনেক খারাপ দিকে চলে যাবে। শুধু পশ্চিমবঙ্গের কথাই যদি আমরা বলি, তাহলে একই দিনে 33,600 কোটি টাকার ব্যবস্থা করতে হবে সরকারকে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে কন্ডিশন, এই টাকাটা জোটানো খুবই কঠিন। কিন্তু যদি বাধ্যতামূলক অবসর নিতেই হয়, আপনাদের তো এই সুযোগ সুবিধাগুলো যেগুলো আপনাদের প্রাপ্য সেটা তো মেটাতেই হবে গভর্নমেন্টকে। তাহলে একসাথে যদি 33,600 কোটি টাকা গভর্নমেন্টকে একই দিনে মেটাতে হয়, সাথে সাথে কিন্তু আরো প্রসেসিং শুরু করতে হবে। কিরকম প্রসেসিং শুরু হবে? নিউ টিচার, নতুন টিচারের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এবং যারা চাকরি থেকে সরে যাচ্ছেন তাদের পেনশনের ব্যবস্থা করতে হবে। মানে আর কটা দিন পরে আর একটা বড় আর্থিক চ্যালেঞ্জের মুখে সরকারকে পড়তে হবে। তাই যদি সব শিক্ষকের এইভাবে চাকরি বা কর্মরত শিক্ষকদের চাকরি, যাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী টেটে বসতে হবে, তাদের যদি 1,20,000 এই বিপুল পরিমাণ টিচার একই দিনে যদি অবসরে চলে যান, তাহলে কিন্তু যে আর্থিক বোঝাটা সরকারের ঘাড়ে আসবে সেটা কি সরকারের পক্ষে সম্ভব হবে? তখন তো আরো অন্য খাতে বইবে। আপনাদের যে পাওনাগণ্ড যদি আপনারা না পান মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তো আপনারা তো আবার সেই সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়বেন। আর এদিক থেকে গভর্নমেন্টের পক্ষে একসাথে এত টাকা জোগাড় করা একটা অস্বাভাবিক ব্যাপার। তাই আপনাদের আমি
অনুরোধ করব যে যা কিছু ঘটবে সেটা আপনাদের মঙ্গলের জন্যই হোক কিংবা গভর্নমেন্টের মঙ্গলের জন্যই হোক, ব্যাপারটা বাদল অধিবেশনে এর ফয়সালা হতেই হবে। বাদল অধিবেশনের সময় এই যে ফয়সালা হবে, মানে আপনাদের স্বার্থ শুধু নয়, এখানে কিন্তু একটা গভর্নমেন্টেরও স্বার্থ সুরক্ষিত হওয়া দরকার, বা স্কুলগুলোরও স্বার্থ সুরক্ষিত হওয়া দরকার। রাজ্যের এত এত স্টুডেন্ট, তাদেরও ভবিষ্যৎ সুরক্ষিত হওয়া দরকার। তাই বলি, এখনই হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। আপনারা বাদল অধিবেশন অবধি একটু কি বলবো, বাদল অধিবেশনের উপর নজরটা রাখুন। ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ এত বিপুল সংখ্যক শিক্ষক শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যে, এভাবে যদি মাঝপথে হঠাৎ করে তাদের থেমে যেতে হয়, তাহলে কিন্তু রাজ্যের স্টুডেন্টদের এবং সরকারের সবারই ভবিষ্যতের চাকা কিন্তু স্তব্ধ হয়ে যাবে। তাই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ, আপনারা অতিরিক্ত টেনশন নেবেন না, বাদল অধিবেশনের উপর লক্ষ্য রাখুন। এই আশা কি এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।